বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠান স্পটলাইট। কথা বলবো ফ্লু and you of course my dear viewers and of course those that are here on the panel. বিশেষ অনুষ্ঠান NHS দ্বারা স্পেশালি উইন্টার সিজনে যে আমাদের ফ্লু হয়, ভ্যাকসিনের কথা আসে, যান বাঁচানোর কথা আসে, তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি সিন্স কোভিড আমরা দেখেছি অনেক ধরনের চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হয়েছে, স্পেশালি আমাদের সমাজের শ্রদ্ধেয় মুরব্বীরা। সো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আবারও এই প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে এসেছি জানার জন্য, টু মেক ইউ অ্যাওয়্যার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ইনফরমেশনটি যে সঠিক তথ্য আপনাদেরকে দেওয়া, ভ্যাকসিন কেন নিতে হবে, কেন এটি ইম্পর্টেন্ট, NHS-এর কী গাইডলাইন আছে, স্পেশালি এই বর্তমান যে সরকার আছে বা রাষ্ট্র আছে তারা কি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, স্পেশালি ওয়েন ইট কামস টু ভ্যাকসিনস অ্যান্ড কীভাবে নিজেকে এবং নিজের পরিবারকে প্রোটেক্ট করতে হবে, এইসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোকপাত করবো, এবং কিছু সারপ্রাইজও আছে, উইল ইনশাআল্লাহ ফাইন্ড আউট ইন দি মেইন প্রোগ্রাম। তার আগে জানিয়ে দিই আপনাদেরকে চারজন অতিথি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ভেরি ওয়েল নোন ফেস, আপনারা ইতিমধ্যে দেখেছেন ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস দে হ্যাভ বিন আলহামদুলিল্লাহ রেসপেক্টেড গেস্ট অন দিস ভেরি শো। তারপরেও তাদেরকে পরিচয় করিয়ে দিই অ্যাজ দি ফর্মালিটিস মাস্ট বি প্রসিডেড উইথ। আমার ডানে বসা আছেন জনাব খসরুজ্জামান, কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠানে তাকে দেখে থাকেন। তিনি হচ্ছেন ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট ম্যানেজার, বাথস হেলথ NHS ট্রাস্ট। তার ডানে বসা আছেন বেথ ব্রাউন, যিনি হচ্ছেন অ্যাসোসিয়েট ডাইরেক্টর পেশেন্ট অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন। আমার বায়ে বসা আছেন জনাব রিয়াদুল করিম শাওন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড ভ্যাকসিন অ্যান্ড স্ক্রিনিং ইকুইটি NHS ইংল্যান্ড লন্ডন, এবং তার বায়ে বসা আছেন ডক্টর নৌশিন আলম, যিনি হচ্ছেন একজন জিপি, উডগ্রেঞ্জ মেডিকেল প্র্যাকটিস লন্ডন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অ্যান্ড স্পেশালি বেথ ব্রাউন, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। ওকে, লেটস স্টার্ট উইথ খসরুজ্জামান। আপনার কাছে আমি প্রশ্ন করবো জনাব, যে এটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার আমাদের থার্ড প্রোগ্রাম আপনারা এসেছেন। মানুষ হয়তো জিজ্ঞেস করতে পারে এত কেন আসা হচ্ছে বা এত কেন প্রমোট করা হচ্ছে, কারণটা কি? আমরা তো শুনেছি, আমরা তো জেনেছি, তারপরে আবারও কেন আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে? ওয়াই? Thank you. Assalamu alaikum, viewers, and thank you, panel and colleagues and technicians, everyone. You're welcome. দুটো উপলক্ষ নিয়ে এসেছি। আচ্ছা, বলুন। একটা হচ্ছে আমাদের বাসার মাস। That's right. আমরা যুদ্ধ করে আমরা আমাদের ভাষাকে টিকিয়ে রেখেছি। That's right. আর এখন সংগ্রামটা হচ্ছে আমাদের জীবনকে এই বৈরী পরিবেশে টিকিয়ে রাখা। আচ্ছা, আমরা অনেক অসুস্থতায় ভুগতেছি, এখানে কিভাবে সুস্থ থাকতে পারি সেই যুদ্ধে আমাদেরকে নামতে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। 21শে ফেব্রুয়ারি সামনে আসতেছে, আমরা একটা ইভেন্টও করতেছি ব্রাডি সেন্টারে। আরেকটা ব্যাপার হচ্ছে জি, মুসলমানদের সবচেয়ে বড় মাস যেটা হচ্ছে সেটা রামাদান মান্থ সামনে আসতেছে। That's right. এবং এটা হচ্ছে আমাদের খুবই ইবাদতের মাস, যেখানে আমরা পরিবারের সাথে সমাজের সাথে আমরা সময় কাটাই, একসাথে পরিবার বসে ইফতার করি, সেহরি খাই, ইফতার পার্টিতে যাই, রাত্রে আমরা তারাবির নামাজ পড়ি। যদি একজনের ফ্লু হয়, That's right. তাহলে আপনি শত শত হাজার হাজার মানুষকে সেটা আপনি স্প্রেড করতেছেন ইজিলি। আপনি নিজে যদি সুস্থভাবে রোজা রাখতে চান, অন্যদেরকে যদি সুস্থভাবে রোজা রাখতে সাহায্য করতে চান, তাহলে ফ্লু ভ্যাকসিন আপনাকে রামাদানের আগেই নেওয়া উচিত, এবং রামাদানের সময় হয়তো আপনি নিতে চাইবেন মানে না, প্রিকশন হিসাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং 31শে মার্চের পরে সম্ভবত রামাদান ফ্লু ভ্যাকসিন থাকবেই না। সো আমরা এই দুইটা স্পিরিট নিয়ে এসেছি, একটা হচ্ছে ভাষা আন্দোলনের স্পিরিট, আরেকটা হচ্ছে রামাদানের স্পিরিট। আমরা চাচ্ছি, দেখেন, আমরা একটা জিনিস চাই না যে আমাদের কমিউনিটির কেউ অসুস্থ হন, কেউ হাসপাতালে যান, চাই না কেউ সাফার করুন। আমাদের কমিউনিটির অনেকেই হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, vulnerability আছে, বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি আমাদের আছে। আমরা যদি ফ্লু ভ্যাকসিন না নিয়ে নিজেকে প্রোটেক্ট না করি, এবং আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে যদি প্রোটেক্ট না করি, তাহলে সেটা তো হয় না। এজন্যই আসতেছি, আপনাদেরকে আপিল করতেছি, আপনারা আসুন, ফ্লু ভ্যাকসিনটা নিন, এবং তার রামাদানের আগেই নিন। আগামী শুক্রবারে হোয়াইট চ্যাপেলের ব্রাডি সেন্টারে 2টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা ফ্লু ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। আরও অনেক স্টল থাকবে, আপনারা সেখানে আসুন। স্বাস্থ্যের, ক্যান্সার, ডায়াবেটিস সব ব্যাপারে হেলথ চেক করা হবে, ইনফরমেশন দেওয়া হবে, আর স্পেশালি ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে। আপনারা দয়া করে সেই ফ্লু ভ্যাকসিন দিন। এক্সেলেন্ট। তার মানে হচ্ছে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে যেটি হোয়াইট চ্যাপেলে বা ব্রাডি সেন্টারে এক্স্যাক্টলি 2টা থেকে 7টা পর্যন্ত ফ্লু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ওখানে চায়ের ব্যবস্থা আছে, ওখানে ডিনারের ব্যবস্থা আছে, এবং 100 পাউন্ড প্রাইজও আছে। যারা সব স্টল ঘুরবেন, ঘুরে ইনফরমেশন কালেক্ট করবেন,
তাদের জন্য লটারির মাধ্যমে 100 পাউন্ড প্রাইজও দেওয়া হবে। ঠিক আছে, এক্সেলেন্ট। তার মানে হচ্ছে আগামী শুক্রবার 21 ফেব্রুয়ারি। জি, 21 ফেব্রুয়ারি। Okay, clear হয়েছে তাহলে। For those who have just joined with us, we are talking about you and flu and you, এবং most importantly আজকে আমরা আলোচনা করছি যে ইভেন্ট একটি হতে যাচ্ছে, আমরা এখন মাত্র জানলাম। There will be an event that will take place and it's on the Omar Ekushe Health and Wellbeing Fair on Friday 21st February between 2 to 7 p.m. at the Body Center. এবং এখানে flu vaccine, there will be flu vaccine as well given, and we'll find out who are eligible, who needs to take, and is there any precaution that needs to be taken, এবং most importantly, how do we make our family aware about this initiative. আমরা ইনশাআল্লাহ আসবো আপনাদের কাছে। এখন আমি চলে যাই জনাব রিয়াদুল করিম শাওন, আপনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড ভ্যাকসিন অ্যান্ড স্ক্রিনিং ইকুইটি NHS ইংল্যান্ড লন্ডন। ওয়াই দিস ইনিশিয়েটিভ? মানে আমরা অনেক ধরনের ইভেন্ট রিসেন্টলি দেখেছি, এখনকার টাইটেলটি দেওয়া হয়েছে ফ্লু অ্যান্ড ইউ। খুব রাইমিং মনে হয়, বাট হোয়াট ইজ দি রিজন বিহাইন্ড ইট? মানে আজকের program in terms of flu and you. Yeah, because you know, flu, as Zaman Bhai said, flu is there. A flu can create a lot of complications. যেটা আমরা শুনলাম, especially Ramadan মাস আসছে, particularly Ramadan আসছে. But also the thing is, আমাদের বুঝতে লাগবে that we need to build trust with our community. Okay. You know, we have to engage with আমাদের trusted leader, আমাদের masajid, আমাদের women's leaders. We need to go to the to trusted voices, engage with trusted channels like Channel S, and we need to do this in a way that is going to create that kind of momentum with the community, which we can build trust. So flu and you is a recognition of the fact that it's not just about the vaccination. We recognize that flu has to be, all vaccinations have to be embedded into the wider holistic health messages. Okay. You know, so it's not just about vaccination. তার মানে হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এনকারেজ করা, রাইট ইনফরমেশন দেওয়া, and most importantly কমিউনিটি ইভেন্টকে ইউটিলাইজ করা to make sure that people enjoy, at the same time be aware of the issues, especially health-related issues surrounding our community. Absolutely. এই জন্য আমাদের আগামী শুক্রবার প্রোগ্রামটা হচ্ছে in a trusted place. Okay. The Brady Arts Centre is a well-known place to the community, and for the first time we are doing a creative health event for our Bangladeshi community. Art and culture. Absolutely. And at the same time the holy month of Ramadan is approaching, so we're taking those events and making sure that the people are made aware of it. Okay. Right, yeah. Excellent. The event is coming up. Watch up on Friday 21st of February between 2 to 7 at the Body Center. এবং এটা হচ্ছে আপনাদের সুযোগ, ভ্যাকসিন আপনারা নেবেন, পাশাপাশি আর অন্য কি কি আছে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রিয় দর্শক, আপনাদের যদি আপনাদের স্পেসিফিক্যালি কোনো ধরনের প্রশ্ন থাকে, স্পেশালি যদি আপনারা এখনও ফ্লু নেননি, কেন নেননি, আপনাদের যদি কোনো ধরনের আশঙ্কা থাকে, কনসার্ন থাকে, আমাদের যেহেতু প্যানেলে ডাক্তার আছেন, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, বা যারা নিয়েছেন, নিয়ে কিছু আরও কনসার্ন ফিল করছেন, এটা সেই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আপনারা প্রশ্ন করতে পারবেন, কারণ আপনারা যখন প্রশ্ন করবেন আপনার একটি প্রশ্নের মাধ্যমে কিন্তু অনেকেরই কিন্তু উপকার হতে পারে। So that's why don't hesitate. If you do have any questions, then please feel free to pick up the phone and dial 028-523-4111. As you can see, it's displayed at the bottom of your TV screen. Beth Brown. So now let's come over to you, and as you are the Associate Director, Patient and Community Engagement and Participation, we heard twice from our two guests the word trusted or the word trust. Why is it important for NHS or the body that you represent, the organization that you represent, why is it important to build that trust with the Bangladeshi community? Because our interactions with our communities are relations and relationships, and we know that how important trust is to relationships. In order for us to provide healthcare that works for everybody, we need to listen and learn to and from everybody, and that includes our Bangladeshi community, and recognising that we have one of the most concentrated populations in the UK, in Tower Hamlets, specifically in North East London. That's right. These people are kind of really important to us. So for being one of the largest healthcare providers, we need to make sure that our services are accessible
and giving the best possible experience, which we can only do in partnership with those around us. Excellent, thank you very much for that. তার মানে হচ্ছে একটি ট্রাস্ট বিল্ড করার দরকার কেন? কারণ যখন আপনাদেরকে কোনো তথ্য দেওয়া হবে, যখন কোনো ইনফরমেশন দেওয়া হবে, তখন একটি ট্রাস্ট যদি আগেই যদি এটা থাকে ইন প্লেস, ফাউন্ডেশনটা যদি স্ট্রং থাকে, তাহলে আমাদের বিশ্বাস করতেও সুবিধা হবে, মানতেও সুবিধা হবে, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারাও কমফোর্টেবল ফিল করবেন যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট ফর আস অ্যান্ড স্পেশালি দি প্রফেশনাল কলিগস হিয়ার to build that trust with our community. Please, just to thank you, Bhaiya. So just to say that basically, NHS টা সবার NHS, এটা আমাদের NHS. Fantastic. It's really important. And I'll say that in every language is so important because we are a beautiful quilt of so many ethnicities and faiths that make and represent the NHS. Excellent. So NHS আপনাদের মানে NHS-টা আছে এই জন্যই to save us, to protect our families. And alhamdulillah, at the point of use, it's free of service. In many part of the world, you don't have that luxury. Even our country of origin, you don't have such facilities. So alhamdulillah, we are extremely fortunate, and therefore we need to ensure that we understand the blessing that we have, and we need to make sure that we take such opportunities. And if we don't know, the best opportunity is to attend such event so that the professionals will be around, and if you do have any question, they will give you an answer face to face with evidences and facts. Is that correct? Thank you very much. Now let's move on to our Dr. Noshin Alam. আপনার কাছে I'll have to ask a lot of medical questions. Let's start with খালি ভ্যাকসিন নিতে হবে, সব ফ্লু হইলেও ভ্যাকসিন নিতে হবে, কেন? এটার উত্তর কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বারবার ভ্যাকসিন নিয়ে কথা বলছি, সরি আপনাদেরকে অনেক বিরক্ত করা হচ্ছে, কিন্তু অবশ্যই এটার জন্য করা হচ্ছে যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেক বছর ধরে ফ্লু ভ্যাকসিন দিচ্ছেন এবং আপনারা জানেন যে এটা একটা ট্রাস্টেড ভ্যাকসিন, এবং এই ভ্যাকসিন অনেককে, বিশেষ করে যারা অন্যরকম মেডিকেল প্রবলেমে আছেন, ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, তারা বহু বছর ধরে ভ্যাকসিন নিচ্ছেন, ফ্লু ভ্যাকসিন নিচ্ছেন এবং ফ্লু থেকে বেঁচে আছেন। এবং এই ভ্যাকসিনেশনের ইম্পর্টেন্ট কখনো ফুরিয়ে যায়নি। আমি জানি কোভিড নিয়ে অনেক রকম মিসইনফরমেশন হয়েছে, ভ্যাকসিন নিয়ে এখন অনেক রকম মিসইনফরমেশন, বাট আপনারা আগেও অনেক বছর ধরে দিচ্ছেন, এবং আপনারা যারা দিয়েছেন আপনারা জানেন এটা একটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য একটা টুল আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, পার্টিকুলারলি উইন্টার মান্থ। দেখেন এখন ফেব্রুয়ারি এন্ডে চলে আসছে, কত ঠান্ডা, এবং এই ঠান্ডার কারণে সবাই আমরা বাসার ভেতরে আছি, সবাই ভিতরে থাকছি এবং চেষ্টা করছি কাছাকাছি থাকতে। সেভাবে যে কোনো একটা ইনফেকশন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে, যেটা জামান ভাই বলছিলেন, এবং এটার জন্য আমাদেরকে প্রতিরোধক নিতে হবে। প্রতিরোধক নিলে আমরা ভালো থাকবো, আমাদের যারা বয়স্করা আছেন, আত্মীয় স্বজনরা, তাদেরকে ভালো রাখতে পারবো। আমাদের যারা বাচ্চারা স্কুলে যায়, যাদেরকে ফ্লু ভ্যাকসিন যাদের জন্য স্কুলে দেওয়া হচ্ছে, তারা ভালো থাকবে। আমরা সবাই যদি আমাদের ভালনারেবল গ্রুপকে প্রোটেক্ট করতে পারি, তাহলে আমরা একটা সুস্থ সমাজে থাকতে পারবো। ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের বিশেষ অনুষ্ঠান স্পটলাইট। আজকের টপিকটি হচ্ছে ফ্লু অ্যান্ড ইউ। আমরা আলোচনা করছি ভ্যাকসিন নিয়ে, ইভেন্ট যেটি হচ্ছে বাডিয়া সেন্টারে 21 ফেব্রুয়ারি বিটুইন 2 to 7 PM। এখানে একটি ইভেন্ট হচ্ছে এবং এখানে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যদি কোনো ধরনের তথ্য জানতে চান, ভ্যাকসিন রিলেটেড যদি কোনো ধরনের ইনফরমেশন জানতে চান, দ্যাট ইজ দি বেস্ট প্লেস। Inter Hamlets, of course, is based. আপনারা যাবেন, আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা জিজ্ঞাসা করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইফ ইউ আর কনভিন্সড, অফকোর্স আপনারা সার্ভিসগুলিকে নিতে পারবেন when it comes to vaccine. ইনশাআল্লাহ আমরা আসবো আরও আপনাদের কাছে, যারা আপনারা গেস্ট আছেন। জনাব খাসরুজ্জামান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলেছেন রামাদান আসছে, রামাদানের সাথে ভ্যাকসিনের কী ধরনের কোনো সম্পর্ক আছে কিনা, বাট কেন রমাদানকে টার্গেট করা হচ্ছে টু এনশোর? আপনি বলেছেন মুসল্লিরা তো অনেক মসজিদে যাবেন, তা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যারা আপনি বলছেন যে যাদেরকে টার্গেট করছেন, একটু বয়স্ক যারা আমাদের প্রবীণরা আছেন, হয়তো অনেকে তারা মসজিদে যান না, তাহলে কারণ হচ্ছে তাদের বয়সের কারণে, আন্ডারলাইং হেলথ কন্ডিশনের কারণে, তাহলে এর পাশাপাশি আর কাউকে দিতে হবে কিনা? হোয়াট ইজ ইউর থটস অন দ্যাট? দেখেন, আমরা আনফর্চুনেটলি বাংলাদেশি কমিউনিটিতে আন্ডার 40, 40-এর নিচে অনেকের বয়স আছে যাদের ডায়াবেটিস হয়ে গেছে। এখানে একটা বিশাল vulnerable গ্রুপ আছে। শুধু একেবারে বয়স্ক মানুষ না, মধ্যবয়সী যারা আছে তাদেরও আপনি দেখবেন অনেক রকমের হার্টের সমস্যা আছে, ভেরিয়াস ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, ওনারা খুব vulnerable। এবং ওনারা সত্যি কথা বলতে কি নামাজের আগে ওনারাই থাকেন, ওনারাই আমাদেরকে নিয়ে যান নামাজে, ওনারা আমাদের নেতা, এই সমাজের গুরুজন আমাদের। কিন্তু একজন যদি শরীর খারাপ হয়, আপনি এই থেরাপিতে যারা থাকবেন সবারই আপনি সেটা
বিস্তৃত হয়ে যাচ্ছে। জি, আরেকটি বিষয় হচ্ছে স্কুল থেকেও কিন্তু অনেক ধরনের শুরু হয় স্কুল, তখন মা-বাবাদের প্রতি কি আপনার আদেশ থাকবে বা মানে সাজেশন থাকবে? আমার মনে হয় এখানে আমাদের জিপি আছেন, আমি তার কাছে যাব, জিপি নৌশিন এটা বলবেন। আমি একটা কথা বলতে চাই যে 21শে ফেব্রুয়ারি বার্থডে সেন্টারে শুধু আমরা ফ্লু জাবি দিচ্ছি না, ওখানে ডায়াবেটিসের স্টল থাকবে, ভেরিয়াস ক্যান্সারের স্টল থাকবে। আপনারা মনে রাখবেন আমাদের ব্রেস্ট ক্যান্সারের স্টল থাকবে, স্ক্রিনিংও তারা করবে। আচ্ছা, আমাদের অনেক মা বোন আছেন যে যারা লজ্জায় বলেন না তাদের স্তনে যদি কোনো সমস্যা হয়, এই জায়গায় আপনারা যেতে পারবেন। দেখেন, হাসপাতালকে আমরা আপনাদের কাছে নিয়ে আসতেছি, জিপি সার্ভিসকে আমরা আপনাদের কাছে নিয়ে আসতেছি, আর আপনারা যদি না আসেন সেখানে তাহলে এটা দুঃখজনক হবে, তাই না? শেষে এরকম সার্ভিসগুলো আর আসবে না। আমরা হাসপাতালকে নিয়ে আসতেছি মানুষের কাছে, জিপি সার্ভিসে নিয়ে আসতেছি মানুষের কাছে। আশা করি আপনারা আসবেন, মা বোন সবাই আসবেন। আর নাচ গান তো কিছু হবেই, যেহেতু এটা 21-এর প্রোগ্রাম, স্বাভাবিকভাবে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, নাচ হবে, গান হবে, কবিতা আবৃত্তি হবে, আর সাথে তো খাবার দাবার আছেই, অনেক স্টল থাকবে। ইটস এ বেস্ট ডে to go out with the family, with children. আপনি যাবেন, ওখানে কুইট স্মোকিং এর স্টল থাকবে, অনেক স্টল আছে সেখানে। আপনারা দয়া করে আসবেন, শুক্রবারে ইনশাআল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। এক্সেলেন্ট। আপনারা বলেছেন এখানে অনেক ধরনের কিন্তু মানে সার্ভিসেস দেওয়া হচ্ছে। একটি হচ্ছে ভ্যাকসিন দেওয়া হবে, আরেকটি হচ্ছে ফ্রি হেলথ চেক দেওয়া হবে, আরেকটি হচ্ছে কুইট স্মোকিং সাপোর্ট। স্পেশালি রমাদান মাস আসছে, তাহলে এখন এটা বোঝা যাচ্ছে। আমরা দেখি মানে সাধারণত বড় বড় যেগুলো মসজিদ আছে সেখানে কিন্তু NHS ক্যাম্পেইন অ্যাক্টিভলি তারা সরজমিনে থাকেন টু প্রমোট the quit smoking যে প্রজেক্টটি আছে। আর অফ কোর্স আপনি বলেছেন ক্যান্সার অ্যাওয়ারনেস স্টল আছে এখানে, এবং এটা কিন্তু চমৎকার কথা বলেছেন। আমি ডাক্তার আপনার কাছে যাব, ডক্টর নওশিন আলম। আমাদের স্পেশালি মা বোনরা, স্পেশালি যারা হয়তো মনে করেন, আমি বলি যদি আমাদের বাংলাদেশ থেকে যদি এখানে এসে থাকেন, একটি কালচারাল ব্যারিয়ার আছে এইগুলো বিষয়ে কথা বলা, স্পেশালি when it comes to if the doctor is a male ও যদি কোনো মেল নার্স থাকে এক্সেট্রা। তাহলে আপনার পরামর্শ কি থাকবে যারা আশঙ্কা করছেন, যারা কনসার্নড বা যারা একটু সন্দেহ করছেন তাদের মধ্যে এইগুলি বিষয় আছে কিনা, বাট লজ্জায় কথা বলছেন না? হোয়াটস ইওর মেসেজ? প্রথম কথা আমি যেটা বলবো যে আমরা খুব লাকি যে আমাদের NHS আমাদের একটা লার্জ ফিমেল ফিজিশিয়ান, ফিমেল নার্সেসের অনেক ফ্যাসিলিটিস আছে। আপনার মতো একজন আছেন? আমাদের মতো আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, এবং অনেক বিশেষ করে টাওয়ার হ্যামলেট, ইস্ট লন্ডনে অনেক বাঙালি জিপিও আছেন। তো আপনারা প্রেফার যদি করেন তাহলে আপনারা ডাইরেক্টলি বলতে পারেন রিসেপশনিস্টকে যে আমি একজন ফিমেল ডক্টর বা একটা ফিমেল নার্সের সাথে কথা বলতে। এখানে একটা পয়েন্ট আপনাকে বলতে চাচ্ছি আমি, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি জি, এটা আমরা জানি না। যদি পেশেন্ট চায়, স্পেশালি অনেক ইন্টিমেটেড বিষয় থাকতে পারে, তারা যদি চায় তারা রিকোয়েস্ট করতে পারেন আমি একজন ফিমেল। ওকে, ঠিক আছে, দ্যাটস দ্য, থ্যাংক ইউ ফর ক্ল্যারিফাইং দ্যাট। পেশেন্ট চয়েস আমাদের NHS একটা বিশাল ব্যাপার। আমরা সবসময় বলি যে আমার রোগী, যেটা বলছিলাম, পার্টিসিপেশন আমাদের। আপনারা পার্টিসিপেট করুন, আপনারা অংশগ্রহণ করুন, আপনার স্বাস্থ্য। আপনারা যদি নিজেদেরকে সাহায্য করতে চান আপনারা এগিয়ে আসুন, আমরা সবাই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। শুধু আপনাদেরকে একটু বলতে হবে যে আমি একটা মহিলা ডাক্তার চাই বা একটা মহিলা নার্সের কাছে কথা বলতে চাই, এবং সেটার সুযোগ সুবিধা করে দেওয়া যাবে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই ফেসিলিটি আছে, যার জন্য আমাদের ধর্মও কিন্তু বলে যে এগুলো লজ্জার বিষয় না। যদি কোনো কনসার্ন থাকে আমরা জিজ্ঞেস করবেন, জিজ্ঞাসা না করেন তাহলে আমরা শিখবো কোথা থেকে। আর যদি নিজেকে না বাঁচাই তাহলে আমরা পরিবারকে কীভাবে বাঁচাবো? অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট, যদি আমাদের কোনো কনসার্ন থাকে, ইফ ইউ এভার কনসার্ন অ্যাবাউট এনিথিং, স্পেশালি when it comes to health related, cancer related, then please let's make sure we speak with the professional. And as the doctor has suggested, that if you would like to request a female doctor, you can ask, you can request, and inshallah it will be provided. Now let's move on to this. আপনি যদি চান, আপনি ইংরেজিতে কথা বলতে না পারেন, আমাদের এখানে দুভাষী আছেন, আপনি বলতে পারেন আমি বাংলা, আমি একজন বেঙ্গলি ইন্টারপ্রেটার চাই, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। এক্সেলেন্ট, আর কি লাগে? আলহামদুলিল্লাহ, we have all the facilities. Okay, কিছু কলার আছেন, let's take few calls and then inshallah we'll move back to our discussion. আজকের অনুষ্ঠানের কে কলার আছেন প্রথম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমরা হুনিয়ার হকা টিভি দিছুনি। জি আমরা দিছি, আপনি লাইভ মাত্রা। হকা স্যার, আপনার কোনো প্রশ্ন আছে নি? না, অবভিয়াসলি মারছি তো কোনো টাবল করছে না, 5 মাস হয়ে আছে। আচ্ছা, কিটা ট্রাভেল করছেন আপনি? ভ্যাকসিন নিছেন নি? জি ওই। আচ্ছা, আর 5 মাস হয়ে গেছে। ওকে, কোনো টাবল সফলা নিজে ডরাইছিলাম। আচ্ছা, তাহলে নিজে ডরাইছিলেন। ডিস্টার্ব করব না, কোনো ডিস্টার্বও করছে না। ওকে, তাহলে আপনি এটা কনফার্ম করা যে আপনি ভ্যাকসিন নিছেন এবং আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন এবং কোনো ধরনের সাইড এফেক্ট আপনি দেখরান?
কোনো ট্রাবল করছে না। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে এনকারেজমেন্টের লাগে ফোন করছেন এবং আরো আপনার থ্রুতে মানুষের জানলা, দ্যাটস ব্রিলিয়েন্ট। ডক্টর, ইউর কমেন্ট অন দ্যাট, যে উনি বলেছেন যে ওনার কিছু হয় নাই, বাট এরকম তো থাকতে পারে আরো কিছু হয়তো দেখে বলতে পারেন আমার তো হয়তো কিছু সমস্যা হয়েছে, যদি কাইন্ডলি ক্লারিফাই করতেন। থ্যাংক ইউ সো মাচ। এটা সত্যি এনকারেজিং যে আলহামদুলিল্লাহ আপনার মতো মানুষ ফোন করে বলছেন যে ভ্যাকসিন নিতে পারেন, কোনো সমস্যা হয় না। বাট আমরা জানি সবার বডি ডিফারেন্ট হতে পারে, কারো ছোটোখাটো রিয়াকশন হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, একটু ফ্লু লাইক সিমটম হতে পারে। মোস্ট সিমটমস খুবই মাইল্ড, একদিন দুদিন পরে সেরে যাবে। তো এটার ভয়ে আমরা একটা বড় রোগের থেকে না বাঁচবো, এটা ঠিক না। সুতরাং ওনার মতো আপনারা সবাই ভ্যাকসিন নেওয়ার জন্য এগিয়ে আসুন। আর তাছাড়া অন্যান্য যে ধরনের আমরা ফেসিলিটি দিচ্ছি, ব্লাড প্রেশার চেক, ডায়াবেটিস চেক, এসব সব কিছুতে আপনারা ব্র্যাডি সেন্টারে যখন প্রোগ্রামটা হবে আপনারা আসুন, ওখানে আপনাদের চেক আপ হয়ে যাবে। জি, ব্র্যাডি সেন্টারে হোয়াইট চ্যাপেলে বেসড বিটুইন 2 to 7 PM অন ফ্রাইডে 21 February। ফ্রি হেলথ চেকের পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং কুইট স্মোকিং ক্যাম্পেইনও কিন্তু করা হচ্ছে, এবং ডায়াবেটিক রিলেটেড অনেক, যেটা আমাদের কালচারালি যেটা আমাদের অনেক ধরনের আন্ডারলাইং হেলথ কন্ডিশন আছে, সেই বিষয়ে একটি ইনিশিয়াল ধারণা বা চেক করা হচ্ছে, এবং তারপরে ইনশাআল্লাহ অ্যাকর্ডিংলি সাইন পোস্ট করা হবে। Beth, if I can come back to you, this particular caller is an elderly caller and he's phoned in to confirm that he has taken vaccine literally 4 or 5 months ago, and he can confirm, alhamdulillah, by God's grace, he is in a stable condition, nothing has happened, no side effects. So basically an encouragement call. Now, based on that particular caller, what message do you have for individuals, for instance, those are hesitant, those are concerned, especially when it comes to reading up some reports on websites that are not authenticated by any recognized medical body or boards, not trusted, or trusted, let's say, misinformed? What's your thoughts on that? Well, we have our healthcare professionals who have a strong research and evidence base for the effectiveness and the safety of vaccinations that we can take. And we've also heard from a caller who's also had a positive experience of vaccination. So I think from those two sources, we can be assured that having the vaccination is a positive thing. Excellent. So it basically means if we come across any information, it's better to cross-check the information with reliable, qualified, bona fide individuals or professionals, and then take the necessary steps. And that's what I think common sense dictates us toward that approach. And I'm sure we'll all follow that. Before we go into a break, Arjun caller at the line, we have another caller. Let's take another phone call. Assalamu alaikum. Assalamu alaikum. Amra huniyar apni matokka. Assalamu alaikum. বিনীতভাবে অনুরোধ করছি যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, কাইন্ডলি দয়া করে আপনারা টিভি ভলিউম থেকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, জি প্রশ্ন করুন। ভাই আপনার আমি একটা ইনফরমেশন দিতাম চাই। আচ্ছা। আমি রেসপিরেটরি পেশেন্ট আইএলডি। আমি সব ধরনের কোভিড ইনজেকশন দিছি, ফ্লু ইনজেকশন দিছি। সেকেন্ড কোয়েশ্চন, I was heavy smoker. I used to smoke 30 a day. Over 24 hours. আমি গেছিলাম স্মোকিং সেশনও, তারা আমার নিকোটিন দিছিল 2 মিলিগ্রাম। 3 মাস পরে I am smoke free. মাশাআল্লাহ, congratulations, excellent. স্মোকিং ও যারা করেন মুরব্বী, I am 70, দয়া করে আপনারা জান আপনারা নিকোটিন দিবা আর খাওয়া লাগতো না। And nowadays, if you smoke, if you go to any medical practice, they will say more or less, we will not treat you if you don't give up. Excellent. Thank you very much. আমি সবরে রিকোয়েস্ট করতাম তাই যারা সিগারেট খান, প্লিজ আপনারা রাউকা, তারা অমন সুন্দর নিকোটিন গাম দেন, ইউ উইল কাম আউট অফ ইট। এক্সেলেন্ট। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সময় সীমিত, এই জন্য আপনাকে থামাতে হচ্ছে। আমি প্লিজ মাইন্ড করবেন না, দুঃখ প্রকাশ করছি। বাট আপনি আসলে একটি সুন্দর বা চমৎকার তথ্য দিয়েছেন, এবং the first two callers very positive and encouraging. And the caller that just now called in, for 30 years he's been smoking 30 cigarettes a day. And because of such programs, he has, alhamdulillah, visited, I think, 1 or 2 events, and he has taken the initiatives, and now he has completely stopped or quit smoking. That's fantastic. And that's what the positive encouragement. These kind of programs are organized এই জন্যই যে আপনারা এখান থেকে বেনিফিট নিতে পারেন, নিজের উপরে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন, এবং আপনার এই কলের মাধ্যমে আমি আশা করছি আরও যারা অনুষ্ঠান দেখছেন এখন বা পরবর্তীতে, I'm sure it will be an inspiration, and I'm sure they can take medical steps. And he also regularly takes his COVID and flu vaccine as well. Absolutely, I was about to say that. Thank you very much for reminding me. He regularly has taken all the necessary vaccine, and alhamdulillah উনি এখনো মাশাআল্লাহ সুস্থ আছেন। তাহলে আমরা এখনই ডক্টর নসিনের কাছ থেকে যেটা
আগে শুনলাম এবং অন্য মানে এই দুই কলারের কাছ থেকে আমরা যে তথ্যটা পেলাম সেটি হচ্ছে বাই অ্যান্ড লার্জ মেজরিটি এটি একটি সেফ উপায়, একটি সেফ প্রসিজার্স। Of course, there will be side effects. We're not guaranteeing that there won't be any side effect. But by and large, majority কিন্তু একটি ভালো মানে পজিটিভ মানে সাইডটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনাদের কনসার্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে ডেফিনেটলি এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। ডক্টর নসরিন আলম, কমেন্টস অন দি টু কলার্স। আই থিঙ্ক আমি নিজেই খুব উদ্বুদ্ধ ফিল করছি, যে এনার্জাইজড ফিল করছি যে আমরা যে চেষ্টা করে যাচ্ছি গত 6 মাস ধরে সবাইকে এই ভালো একটা তথ্য দেওয়ার জন্য, আপনারা সেটাকে আরো এক্সেলেন্ট, নো প্রবলেম, থ্যাংক ইউ এভার সো মাচ। ব্রেক একটু যেতে হবে, ব্রেকের পরে আসি আমরা ইনশাআল্লাহ আরো কথা বলবো আপনাদের সঙ্গে। ইটস টাইম ফর আ শর্ট ব্রেক। ইউ আর ওয়াচিং Spotlight, Flu and You. We'll be right back in a few moments. Do stay tuned with us. Thank you very much. আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা বিশেষ অনুষ্ঠান স্পটলাইট এবং আজকে আমরা কথা বলছি ফ্লু অ্যান্ড ইউ। আমরা প্রথম সেগমেন্টে কথা বলেছি যে NHS একটি ইভেন্ট করতে যাচ্ছে এবং আমরা শুনলাম যে হোয়াইট চ্যাপেল ব্রাডিয়েট সেন্টারে বিটুইন 2 to 7 PM অন ফ্রাইডে 21 February একটি অনুষ্ঠান হতে যাচ্ছে এবং এখানে হচ্ছে আপনাদের ক্যান্সার রিলেটেড অ্যাওয়ারনেস আছে, ফ্রি হেলথ চেক আপ আছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কুইট স্মোকিং ক্যাম্পেইন আছে এবং স্পেশালি মা বোনদের জন্য যদি ব্রেস্ট ক্যান্সার রিলেটেড বা আরও অন্য কোনো ক্যান্সার ও এনি ক্যান্সার রিলেটেড যদি ইনফরমেশন নিতে চান, স্পেশালি যদি কোনো ধরনের মানে গোপন যদি কোনো আলোচনা থাকে, ইন্টিমেট কোয়েশ্চেন যদি থাকে, তাহলে আপনারা এইরকম যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আপনারা যাবেন। ওয়াই? তখন আপনারা ইনিশিয়ালি নিজের মাতৃভাষায় কিন্তু কথা বলতে পারবেন, এমন একজন মানুষ থাকবেন এখানে যারা আপনাদের বাংলায় কথা বলবেন, শুনবেন এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ পরামর্শ দিবেন এবং আশা করছি এখানে ডাক্তাররাও থাকবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে সাউথ এশিয়ান হেরিটেজ থেকে আমরা যে আসি, আমাদের কিন্তু অনেক আন্ডারলাইং হেলথ কন্ডিশনও আছে, অনেক আমরা কিন্তু অবগত না। Therefore, it's important that we follow the guidelines, the instructions of the qualified individuals, especially the medical doctors. Among who knows, if we catch it early, then inshallah we'll be able to treat it accordingly. এবং যারা এইমাত্র এই সেগমেন্টে যুক্ত হয়েছেন, আমাদের প্রথম সেগমেন্টে আমরা দুজন কলার পেয়েছি আলহামদুলিল্লাহ। এইরকম প্রোগ্রাম, such events on Channel S platform, when we organize and when we air it to you and when you watch the program live, what happens? What benefits? It benefits our viewers, it benefits our community. And we did have 2 important phone calls where they have given statement that they have benefited personally. In fact, one of the uncles, he said he used to smoke 30 cigarettes a day. It's like a packet. And because of such event, alhamdulillah, he has now stopped or quit smoking completely. And that's one of the positive side. The other positive side, they have both mentioned they have taken vaccines, including COVID vaccines and all the other necessary vaccines. And they have said, according to their experience, that they haven't seen any side effects, etc. However, we do acknowledge there may be side effects like any other medication. And therefore, it's important that we consult, speak to doctor, understand the situation, take the advice, and then act accordingly. Now, let's move on to Dr. Nasheen Alam. One of the important aspect is I've taken multiple type of vaccines. আমি অনেক ধরনের ভ্যাকসিন নিয়েছি। আরেকবার ভ্যাকসিন নিলে আমার কি কোনো ধরনের সাইড এফেক্ট হবে কি হবে না, এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? কোনো গ্যারান্টি তো কোনো ওষুধের সাথে অ্যাকচুয়ালি দেওয়া যায় না, কিন্তু যেটা আমরা বলছি যে ভেরি এফেক্টিভ অ্যান্ড সেফ এগুলো ভ্যাকসিনগুলো, এবং সাইড এফেক্ট নর্মালি খুবই মাইল্ড এবং খুব কম সময় থাকে। যে কারণে বারবার নিতে হয়, এটার মেইন কারণ হচ্ছে যে স্ট্রেনগুলো বদলে যায়, মানে হচ্ছে ভাইরাসের প্যাটার্নটা, যেটা ভাইরাসটা একটুখানি চেঞ্জ হয়ে যায়, যার কারণে নতুন করে ভ্যাকসিন নিতে হয় প্রত্যেক বছর। কিন্তু সাইড এফেক্ট আপনার কখনো হয়নি, এর জন্য এবছর হবে না এরকম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কিন্তু মেইনলি এটা ভেরি এফেক্টিভ অ্যান্ড সেফ। এক্সেলেন্ট। কারণ হচ্ছে আমরা যখন প্যারাসিটামল খাই, প্যারাসিটামলের মধ্যে যে ইনস্ট্রাকশন থাকে ওখানে কিন্তু বলা থাকে সাইড এফেক্ট হতে পারে, সমস্ত মেডিকেশন হয়তো আমরা জানি না, বাট প্রত্যেকটি মেডিকেশনে কিন্তু এটা বলেই দেওয়া থাকে যে সাইড এফেক্ট থাকতে পারে। আচ্ছা, কিছু কমন মিথ কি, যে আমরা মনে করেন অনেক মানে সামাজিকভাবে অনেক কিছু তো শুনতে পাই, কিছু কমন মিথ কি এবং এইগুলাকে কিভাবে ট্যাকল করা যায় স্পেশালি অ্যাজ এ ডক্টর?
কমন মিথ কিছু আছে, আমাদের সোসাইটি স্পেসিফিক, কিছু জেনারেল আছে। সোসাইটি স্পেসিফিক কি, অনেকে মনে করেন যে ভ্যাকসিনেশন হারাম, যেটা আমরা ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন বারবার বলেছেন, ওদের ওয়েবসাইটেও দেওয়া আছে যে এই ভ্যাকসিনগুলো সবই হালাল, এর মধ্যে কোনো হারাম প্রোডাক্ট নেই, আপনারা নিশ্চিন্তে ইসলামিক দিক থেকে নিশ্চিন্তে নিতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, ওখানে প্রচুর রিসার্চ দেওয়া আছে। জাস্ট টু ক্ল্যারিফাই, এটা ডাক্তাররা বলছেন না, যারা কোয়ালিফাইড ইসলামিক স্কলার রয়েছেন তারা এটা কনফার্মেশন দিচ্ছেন, ইজ দ্যাট কারেক্ট? অ্যাবসলিউটলি। ওকে, এক্সেলেন্ট। আমাদের সিনিয়র হুজুর যারা আছেন, বড় ইমাম সাহেব যারা আছেন, সবাই এটাকে রিকমেন্ড করেছেন। ওকে, এক্সেলেন্ট। বরং ইমাম সাহেবরা বলতেছেন ফ্লু নিয়ে আপনারা মসজিদে আসবেন না, বরং ভ্যাকসিন নিয়ে প্রিকশন ইজ বেটার। এক্স্যাক্টলি। এক্সেলেন্ট। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে একটি মিথ, এটা হচ্ছে একটি মিসকনসেপশন, মিসইনফরমেশন। তার মানে হচ্ছে কোয়ালিফাইড স্কলাররা, ইসলামিক স্কলাররা, তারা এটাকে কনফার্ম করেছেন দ্যাট ইট ইজ শরিয়া কমপ্লায়েন্ট, মানে আপনারা নিতে পারবেন। ওকে, এক্সেলেন্ট। আর কি কোনো কমন মিথ আছে? কমন মিথ আছে যে আপনার ফ্লু ভ্যাকসিন নিলে আপনার ফ্লু হয়ে যাবে। আচ্ছা, এটা অনেকেই মনে করেন যে হ্যাঁ ফ্লু ভ্যাকসিন নিয়েছি আমার তো ফ্লু হয়ে যাবে। এটা ফ্লু ভ্যাকসিনের যে ভাইরাসটা, এটা কমপ্লিটলি ইনঅ্যাক্টিভেটেড, এমনভাবে যে এটা কোনো আপনাকে দিতে পারবে না ফ্লু। এটা শুধুমাত্র আপনার বডিকে একটা প্রিপারেশন করে তৈরি করে দেয় যে যদি কখনো আপনার ফ্লু ভাইরাসটা আসে তখন আপনি সেটাকে বেটার ফাইট করতে পারবেন, যুদ্ধ করতে পারবেন তার সাথে। এক্সেলেন্ট। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি অনুরোধ করব যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানতে চান বা জানার আগ্রহ থাকে, স্পেশালি ভ্যাকসিন রিলেটেড, যদি আন্ডারলাইং হেলথ কন্ডিশন থাকে, স্পেশালি আমাদের এখানে একজন ডাক্তার আছেন, আপনারা ডেফিনেটলি ইউ ক্যান পিক আপ দ্য ফোন অ্যান্ড ডায়াল 028523411. I'm sure my panel will be more than happy to take your question and of course answer accordingly. জনাব খসরুজ্জামান, if I can come back to you, এই যে আমরা মিথের কথা শুনলাম, আমাদের তো কালচারালি অনেকেই আমরা শুনি আমরা তো একদিন মারা যাব, তাহলে ভ্যাকসিন কেন নিব, এরকম একটি কমন প্রশ্ন থাকে। তাহলে এই কনসেপ্টটাকে আপনি কিভাবে মানে কনভিন্স করবেন? আমরা তো মারা যাবো, এটা ঠিকই, বাট হোয়াট প্রিকশন, ওয়াই শুড উই টেক দিস প্রিকশন? আমরা দেখেন, আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু আমি সুস্থ থেকে মারা যেতে চাই। অসুস্থ হয়ে আমি আমার জন্য বোঝা এবং পরিবারের অন্যদের বোঝা হয়ে আমি থাকতে চাই না, আমি হাসপাতালের বোঝা হতে চাই না। আমি এইটা একটা সুন্দর কথা বলেছেন, হাসপাতালের বোঝা, এটা একটু বুঝিয়ে বলুন তো। না, হাসপাতালের বোঝা বলতে আমি এই সেন্সে বলতেছি যে আপনি হাসপাতালে পড়ে থাকবেন দীর্ঘদিন, মানে যেটা প্রিভেনশন করা যেত, প্রিভেনশন করা যেত। এক্স্যাক্টলি। আমরা সবাই মারা যাব, কিন্তু আমি সুস্থভাবে মারা যেতে চাই। আমি আমার পরিবারের বোঝা হতে চাই না, আমি আমার বোঝা হতে চাই না। আমি সুস্থভাবে থেকে তারপরে আমার মৃত্যু যখন আসবে আমি হয়তো মারা যাব। আমাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত। তাই এই ভ্যাকসিনগুলো আমাদেরকে এই অন্ততপক্ষে প্রোটেকশনটা দেয়, যাতে আমি সুস্থভাবে থাকতে পারি, আমাদের হেলথটাকে প্রপারলি ম্যানেজ করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি, হাসপাতালকে আমরা আপনার গড়ে নিয়ে আসতেছি, জিপি সার্ভিসকে আপনার গড়ে নিয়ে আসতেছি, আর আপনি যদি না আসেন, না নেন, তাহলে এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? এই যে ব্রাডি সেন্টার হোয়াইট চ্যাপেলে পড়েছে, হ্যানবারি স্ট্রিটে পড়েছে, ইস্টার্ন মসজিদের ঠিক অপোজিটে, এই শুক্রবারেই 2টার পরে চলে আসুন। ওখানে নাচ হবে, জুমা পরে নাচ হবে, গান হবে, ওখানে চায়ের ব্যবস্থা থাকবে, অনেক স্টল থাকবে, তারপরে সব শেষে ডিনারের ব্যবস্থা আছে, আর 100 পাউন্ড আপনি জিততেও পারেন লটারির মাধ্যমে। দয়া করে আসুন। এক্সেলেন্ট ইনিশিয়েটিভরা যে অনুষ্ঠানটি হচ্ছে, যে অর্গানাইজেশন অফ কোর্স এনএসএস করছে, এবং এরকম সার্ভিস যদি আপনারা যদি না গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে এরকম সার্ভিসও থাকতে নাও পারে। সো দেয়ারফর ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই সাপোর্ট। কিছু কলার লাইনে আছেন, লেটস টেক ফিউ মোর কলস এন্ড দেন উইল কাম ব্যাক টু আওয়ার ডিসকাশন উইথ আওয়ার প্যানেলস। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, হক্কা। তো আমি একটু ব্যাপারে প্রশ্ন করতেছিলাম, আমার একটা অপারেশন রিলেটেড। আমি 1 মাস আগে আমার একটা অপারেশন হয়েছে, এটা আপনার প্রস্টেট অপারেশন। আচ্ছা। আমার কোনো ব্যথা নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, শুধু খালি ইউরিন লিকিং করে। তো এটা খুব ব্যাপক হারে ইউরিন লিকিং করতেছে সমস্ত দিনই, এবং ঘুমের ভিতরে লিকিং হয়। এই ব্যাপারে কি ওনারা কোনো বলতে পারে যে এটা অপারেশনের পরে হয়তো 1 মাস 2 মাস এটা এরকম হইতে পারে, বা এটা আমার অন্য ধরনের সমস্যা, এরকম কোনো পরামর্শ আমাকে দিতে পারবে কি? আচ্ছা, ডক্টর নসরিন, এটা ক্লিয়ার হয়েছে আপনার কাছে? যেটা আমি বুঝতে পারছি, আপনার অপারেশন হয়ে গেছে এবং অপারেশনের পরে আপনার একটুখানি ইউরিন লিকেজ হচ্ছে, এটা কি ঠিক বুঝতে পেরেছি? মোটামুটি বেশ ইউরিন লিকিং হচ্ছে, বেশ ইউরিন লিকেজ অটোমেটিক বের হয়ে যায়। জি জি জি, অবশ্যই বের হয়ে যায়। জি জি, তারপর আমি রাতে ঘুমের সময় লিকিং করতেছে। তো যেটা অপারেশনের সময় কিছু নার্ভ ড্যামেজ টেম্পোরারি হতে পারে, যেটার কারণে আপনার হয়তো এরকম হয়েছে। আমি শিওর আপনার পোস্ট অপারেটিভ ফলো আপ আছে, তখন ডাক্তারের সাথে আপনি কথা বলে দেখুন। হোপফুলি ইনশাআল্লাহ আস্তে আস্তে এটা বেটার হয়ে যাবে, কিন্তু তারপর
তারপরও যখন আপনার ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট আসবে তখন আপনি আপনার যে ডাক্তার সার্জন তার সাথে এটা ডিসকাস করুন প্লিজ। এইরকম পেশেন্ট যদি ভ্যাকসিন নিতে চান তাহলে আপনার পরামর্শ কি থাকছে? অবশ্যই আপনি ভ্যাকসিন নেবেন, কারণ আপনি যাচ্ছেন হাসপাতালে, ওখানে অনেক রকম রোগী আছে, আপনি যে কারণ থেকে আপনার ভাইরাস লেগে যেতে পারে, ফ্লু হয়ে যেতে পারে, তাহলে আপনার অন্যরকম আরো কমপ্লিকেশন হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা শুনছি কথা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমি ভ্যাকসিন দিছি কিন্তু আমার তো আতর মাঝে বেদনা এটা তো কমতেছে না আর কি। যে আতো আপনি ভ্যাকসিন দিছিলা ও আতর বেদনার কথা আপনি কইরানি? জি জি, ওকে, বেদনা তো কমছে না। ঠিক আছে, পারফেক্ট। আমরা একটা অনুষ্ঠানটা ব্যালেন্স হইলো। সো উই নাও ক্যান মুভ অন টু দি আদার সাইড। ডক্টর নসীম, আমি খালি কি জিজ্ঞেস করতে পারি কতদিন আগে দিয়েছিলেন? কতদিন? ডিসেম্বরে ডিসেম্বরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে এই ভ্যাকসিন, যে কোনো একটা ভ্যাকসিন থেকে টেম্পোরারিলি হাতে ব্যথা হতে পারে, যেখানে দেয়া হয়েছে ওখানে কিছু মাইল্ড পেন হতে পারে। কিন্তু আপনার যদি অনেক দিন ধরে যদি এই ব্যথাটা থাকে, যেরকম আপনি বলছেন প্রায় মাস 2 মতো ব্যথাটা আছে, তো আমি বলবো প্লিজ আপনি আপনার জিপি সার্জারিতে যান, আপনার ডাক্তারের সাথে কথা বলুন, চেক আপ করান। অন্য কোনো কারণে ব্যথা আছে কিনা সেটাও চেক আপ হওয়া দরকার। আপনার কোনো জয়েন্টের প্রবলেম থাকতে পারে, মাসেলের প্রবলেম থাকতে পারে। আর যদি ভ্যাকসিনের কারণে হয়ে থাকে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়তো আপনার বডি সবার থেকে ডিফারেন্ট, হয়তো আপনার একটু বেশি সময় লাগছে, আস্তে আস্তে হয়তো চলে যাবে। এটা একটি চমৎকার কথা বলেছেন, কারণ প্রত্যেকের বডি কিন্তু ডিফারেন্ট, রিঅ্যাক্ট করার ক্ষমতাও কিন্তু ডিফারেন্ট। আমরা এই ওয়ান সাইজ ফিটস ফর এইরকম না, যে প্রত্যেকের বডি এবং ক্ষমতা কিন্তু ডিফারেন্ট, যার জন্য কারোর একটু বেশি সময় লাগবে, কারোর একটু কম সময় লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট ক্লারিফিকেশন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন হরকা জনাব। জি, আমার প্রশ্ন হইল কি, 2014 আমার লাং ক্যান্সার আছে, সার্জারি হয়েছে, ওই আর 6 বছর অবজারভেশন রাখতে ভালো হয়েছি আমি, আলহামদুলিল্লাহ। জি। আর 2 নম্বর হইল কি, আমার আর কিতা একটা মুখে হয়েছিল, তো ওটাও ভালো হয়েছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মানে ফ্লু ভ্যাকসিনও লইছি আমি এভরি ইয়ার লই। Excellent. মাশাআল্লাহ, আমার কোনো সাইড ইফেক্ট না। Okay, excellent, excellent. Thank you ever so much. অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন, এনকারেজ করেছেন। See, this is another caller. He has been through a lot of surgeries and he had cancer in the past. Alhamdulillah, now he's in remission as far as understood, and he has taken vaccine, and he bulletin specifically he does take vaccine every single year. Just a few more comments on Dr. আমি একটু বলতে চাচ্ছি যে এই যে লাং ক্যান্সারের মতো এখন লাং ক্যান্সারও কিন্তু স্ক্রিনিং চলে এসেছে, আপনারা অনেকে জানেন হয়তো। তো আমরা যেরকম ভ্যাকসিন বলছি একটা প্রতিষেধক, এরকম স্ক্রিনিংটা আমাদের আর্লি স্টেজে আপনার ক্যান্সারটা বডিতে ছড়িয়ে পড়ার আগেই আমরা ধরতে পারি, এবং ধরলে বেশিরভাগ ক্যান্সারই কিন্তু এখন চিকিৎসা করা যায়। এটা আপনি ব্রেস্ট ক্যান্সার বলেন, সার্ভাইকাল ক্যান্সার বলেন, প্রস্টেট ক্যান্সার বলেন, লাং ক্যান্সার বলেন, বেশিরভাগ ক্যান্সারই কিন্তু আর্লি স্টেজে যদি ধরা পড়ে, ভালো চিকিৎসা হলে আপনি আরামে, যেরকম ওই ভদ্রলোক 2014 সালে ওনার অপারেশন হয়েছে লাং ক্যান্সারের, অ্যান্ড হি ইজ ফিট অ্যান্ড ওয়েল আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি কোনো এরকম সমস্যা থাকে, আপনারা ফিল করেন যে হ্যাঁ আমি হয়তো একটু চিন্তা হচ্ছে, একটু ডিফারেন্ট ফিল করছি, আপনি যদি আর্লি স্টেজে যান তাহলে আমরা ভালো ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবো, এবং আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেভাবে যেরকম ভ্যাকসিন একটা প্রতিষেধক, ক্যান্সার স্ক্রিনিংও একটা বড় আমাদের একটা টুল আপনাকে সাহায্য করার জন্য। এক্সেলেন্ট, মানে এটা প্রিভেনশন হিসেবে কাজ করে, এবং উনি বলেছেন উনি প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নিয়েছেন, আলহামদুলিল্লাহ উনি কোনো ধরনের সাইড এফেক্ট দেখতে পাননি। তার মানে দ্যাটস আ সাইন অফ এনকারেজমেন্ট, এবং দিস ইজ ওয়াই উই অর্গানাইজ সাচ ইভেন্টস, অ্যান্ড দিস ইজ ওয়াই উই ডু প্রমোট সাচ ইনিশিয়েটিভস এন্ড অর্গানাইজেশনস। ওয়াই? বিকজ আপনারা এর থেকে উপকৃত হতে পারেন, আপনারা জানতে পারেন, এবং এই জানার মাধ্যমে আপনারা কিন্তু নিজেরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা নিশ্চয়ই আপনাদের আত্মীয় পরিজন, মানে যারা আপনাদের বাচ্চারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আপনারা কিন্তু জানাতে সাহায্য করছেন বা জানাচ্ছেন। এক্সেলেন্ট, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কলার। দেখি লাইনে কি আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হকা কিতাব আমরা জি আমি ভালো, আমরা ভালো আছি জি, অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করছেন। জি, আপনার কি কোনো প্রশ্ন আসেনি? আমি আমার শরীরে আমি বুঝতাম পারিয়ান না, আপনি আবার কইতে পারবানি? জি, আপনার চুলকাননি শরীর? আচ্ছা ঠিক আছে, মানে পানি লাগাইলে চুলকায়নি?
না অন্য ডাক্তাররা দেখাইছি তারা কয়েকটা ভ্যাকসিনে এফেক্ট করছে। ও আচ্ছা বুঝছি, মানে আপনি কইতাছেন এরা ভ্যাকসিনে একটা এফেক্ট করছে আপনার শরীরে কিন্তু চুলকায়। ওকে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আমি হয়তো বুঝতে পেরেছি। ডক্টর নসিন আপনার কাছে ক্লিয়ার হয়েছে এটা? জি জি যদি চুলকানির কথা বলে থাকেন, সরি আপনার লাইনটা অত ক্লিয়ার ছিল না, স্পষ্ট ছিল না। আমরা যেটুকু বুঝতে পেরেছি যে আপনি ভ্যাকসিন নেওয়ার পর থেকে মনে করছেন যে আপনার শরীরে একটু চুলকানি হচ্ছে, ইচিং হচ্ছে। তো চুলকানি এমন একটা ব্যাপার, এটা অনেক সময় কোনো কারণ ছাড়া, আমরা যেটা বলি প্যুরাইটিস, অনেক কারণ ছাড়াই এটা হতে পারে। আমরা অনেক কিছুকেই আমরা ভ্যাকসিনের সাথে রিলেট করে দিচ্ছি আজকাল, মনে করছি যে হ্যাঁ ভ্যাকসিন থেকে সাইড এফেক্ট হয়েছে। তো এটা নট নেসেসারিলি, হ্যাঁ এটা একটা মিথ। হ্যাঁ তো যেটা আমি বলবো, আপনি বারবার বলছি যে আপনি যদি মনে করছেন কোনো আপনার প্রবলেম হচ্ছে, আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি প্লিজ আপনার ডাক্তারের কাছে যান। এই চুলকানির অনেক রকম ওষুধ আছে, কেন হচ্ছে চুলকানি এটা প্রথমে একটু ইনভেস্টিগেট করা দরকার এবং সেটা ভালোভাবে চিকিৎসা করা যাবে। জি এক্সেলেন্ট। প্রচুর কলার কিন্তু we've got so many callers on the line but we won't be able to take all the phone calls because I do have a responsibility towards my guests that have sacrificed their valuable time and made an effort to come here, so I'll have to talk to them as well. But কিছু আমরা কল হয়তো এক বা দুটি কল হয়তো আমরা নিতে পারবো। Let's take next caller. Assalamu alaikum. যে আমার ডায়াবেটিস অনেক দিন। ওকে জি এই যে একটু আগে বললাম আমি আমার ক্যান্সার রোগী। জি ক্যান্সার ভালো হয়েছিল 2017 সালে ছিল। ওকে জি আমার পাইলস হয়েছিল বাংলাদেশে, আমার পাইলস অপারেশন হয়েছে, সেইটাও ভালো হয়েছে। ওকে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কইলো কি ডায়াবেটিসটা আমার আউট অফ কন্ট্রোল। ওকে ওকে ঠিক আছে। ডায়াবেটিস কিভাবে কন্ট্রোলে আনতে হয়, আমাকে তারা দিছে কি মনিটর লাগিয়ে দিছে। ওকে ঠিক আছে, তার মানে আপনি জানতে চাচ্ছেন যে কন্ট্রোলে ডায়াবেটিসের আপনি কিলা কন্ট্রোলে আনতা, আপনি ওটা তো জানতে চাইরা। জি ওকে ঠিক আছে ডক্টর নসিন। ডায়াবেটিস কিন্তু এখন একটা কিউরেবল ডিজিজ হয়ে যাচ্ছে। ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোল করতে চান, সবচেয়ে ভালো হচ্ছে আপনি আপনার খাদ্যের দিকে দেখেন, আপনি কি ধরনের ডায়েট ফলো করছেন। ঠিক আছে, আমরা বাঙালিরা খুব ভাত খেতে পছন্দ করি। আপনি যতটা ভাত খান তার অর্ধেক করে ফেলেন। একটা প্লেটে আপনার যতটুকু ভাত সেটা 1/4 বেশি হওয়া উচিত না, সাথে সবজি আধা প্লেট এবং মাংস 1/4। প্রতিদিন হাঁটুন, অন্তত সপ্তাহে 5 দিন আপনি আধা ঘন্টা হাঁটা দরকার। হাঁটবেন কতটুকু, যাতে ব্রিস্ক হাঁটা, যে আপনার পালসটা একটুখানি, আপনার হার্টটা একটু রেস্ট করবে, একটু নিঃশ্বাসটা তাড়াতাড়ি হবে, তখন আপনি ফ্যাট বার্ন করবেন, আপনার সুগার লেভেল কমবে। আপনি চাইলে আপনি অবশ্যই আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন। আমি গ্ল্যাড যে আপনার ফ্রিস্টাইল লিব্রে আপনি যেটা বলছেন ওটা লেগে গেছে, আপনি মনিটর করতে পারছেন আপনার সুগার কত উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। ওজন যদি কমিয়ে ফেলতে পারেন আরও ভালো, ওজন যদি কমাতে পারেন, তাই এখন রিসার্চ দেখা যাচ্ছে যেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছিলেন, আমাদের আল্লাহ তাআলা আমাদের নির্দেশে আমরা যদি ফাস্টিং করি, তাহলে আমরা যদি খাওয়া কম খাই, তাহলে কিন্তু তাহলে আমাদের ডায়াবেটিস কেন, আমাদের সমস্ত রোগ, যে কোনো আপনার হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, সমস্ত কিছু কিন্তু আপনার কন্ট্রোলে হয়ে যেতে পারবে। এক্সেলেন্ট। তার মানে হচ্ছে এরকম রোগী যদি ভ্যাকসিন নিতে চান পারবেন? আপনাদের জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যাকসিন নেওয়া, বিকজ আপনার অনেক হাই রিস্ক। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ক্লারিফিকেশন। আপাতত আমরা কল নিচ্ছি না, কিছু আমি চলে যাই আমার প্যানেলের কাছে, তারপরে ইনশাআল্লাহ যদি সময় থাকে উইল ট্রাই অ্যান্ড ফিট সাম কলার্স ইনশাআল্লাহ। Beth, if I can come to you, what role do healthcare providers play in terms of encouraging flu vaccination, and how can they improve the outreach? So I think we must remember that we're all individuals, so what works for some won't work for others. True. So we need to try a variety of methods and approaches to reach people so that they can be informed with the right information to make decisions for themselves. So that might mean a Arts for Health, cultural, creative health event like the one that's taken place on the 21st. Ammar Akushi, if I've said that right. Akushi, that's it. Beautifully pronounced. Thank you. Donabad. Donabad, and then you're welcome. Also programs like this, as well as kind of our websites, speaking to our GPs at our hospital appointments. Okay. So it's a variety of methods and approaches for a variety of people. Excellent. Thank you very much for that clarification. আচ্ছা, আমাদের সময় তো কম আছে, যারা এই অনুষ্ঠান দেখছেন, স্পেশালি হয়তো বাবা নিতে চাচ্ছেন, বাচ্চা বলবে সে বাবাকে নিতে দিবে না, বা বলবে যে না বাবা নিও না, কারণ আমি টিকটকে একটি ভিডিও দেখেছি বা ইনস্টাগ্রামে একটি ভিডিও দেখেছি, সেই বাবার উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? না আপনি ওই যে ট্রাস্টেড অ্যাডভাইসটা আপনি নেবেন। এখানে দেখেন দুইজন সিনিয়র ম্যানেজার, একজন বার্সাল থেকে এসেছেন বেথ ব্রাউন, রিয়াদ করিম এসেছেন এনএইচএস ইংল্যান্ড থেকে, একজন জিপিকে আমরা নিয়ে এসেছি।
আপনি ট্রাস্টেড মানুষের এবং চ্যানেলে সেখানে আছে ট্রাস্টেড ইনফরমেশন আপনি নেবেন। এই ট্রাস্টেড প্লেসের ট্রাস্টেড মানুষের কাছ থেকে ইনফরমেশনটা নেবেন। বিশ্বস্ত না হলে আপনি নেবেন না, আপনার কোয়ালিফাইড অ্যাডভাইসের দরকার, আনকোয়ালিফাইড অ্যাডভাইস নেবেন না। এটা শুনে আমরা অনেকে পিছিয়ে যাই, দয়া করে এটা করবেন না। আর আগামী শুক্রবারে ফ্রাইডে ব্রাডি সেন্টারে একজন জিপিও থাকবেন, দয়া করে আসবেন। অনেক ছোটোখাটো প্রশ্ন হয়তো ওনাকে করতে পারবেন, উনি বিজি থাকবেন, বাট ওনার সাথে দেখা হবে। ডক্টর নাকবি ইউড বি দেয়ার, ইজন্ট ইট? ইয়া ইউড বি দেয়ার। সো আপনারা আসেন শুক্রবারে, ওখানে জিপি থাকবেন, কথা হবে। আর আমরা তো থাকবোই, যদি কোনো বেশি প্রবলেম হয় আমরা নোট করে নিতে পারি, পরে আপনাকে কানেক্ট করতে পারি, সাইন পোস্টিং করতে পারি অন্যান্য সার্ভিসে। এক্সেলেন্ট। জনাব রিয়াদুল করিম, কেন আমাদের কমিউনিটি স্মোকিংটাকে কমাতে হবে বা কমপ্লিটলি স্টপ করতে হবে? ওয়াই ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট? মানে স্মোকিংটা মানে it's really important that we need to tackle it because we know that there is a 100% link between smoking and cancer. এখন কেউ যদি বলে আমি তো 20 বছর 30 বছর ধরে ক্যান্সার স্মোকিং করছি, বাট আমার তো কোনো ধরনের অসুস্থতা বা কোনো ক্যান্সার তো হয়নি, তাহলে আপনি এটাকে কিভাবে ট্যাকল করবেন? How would you respond? Well, I'm a clinician now, but I'll come to her. From a cultural perspective, how would you tackle? That's what I'm trying to find out. Yeah, I think that's the thing is when people don't take a vaccine or they don't stop smoking, the way to respond to it is with dignity and trying to understand what are the barriers stopping them from stopping what they're doing. Excellent. And then kind of finding the right resources and the solution that is going to enable them to make that decision change. চমৎকারভাবে আপনি একটা কথা বললেন। অনেক সময় আমরা দেখি যে আমার ক্যান্সার হয়নি বলে আরেকজনের হবে না, এটাতে কোনো গ্যারেন্টি না। কারণ আমরা একটু আগে কথা বলেছিলাম যে ডাক্তার নিজেই বলেছেন যে একজনের সাইড এফেক্ট হয়েছে বলে যে আরেকজনের হবে না, এটা কোনো গ্যারেন্টি না, কারণ উই আর অল ডিফারেন্ট। বাট বাই অ্যান্ড লার্জ আপনি বলেছেন যে স্টাডি শো করছে যে স্মোকিং এর সঙ্গে ক্যান্সারের একটি ডাইরেক্ট রিলেশন আছে, ডাইরেক্ট রিলেশনশিপ, and শুধু মানে lots of different cancers. আর আমরা তো সবাই জানি that in every one family আরেকজন তো ক্যান্সার তো আছে। Absolutely. So it is a fact, it is there. So যদি আমাদের হাতে থাকে the capacity, the weaponry to stop it, we need to get the help to stop, defeat smoking. It's important to say, if I may add, if you have professional help, you're 3 times more likely to be able to quit for good. And if you manage to abstain for 28 days, which I believe, I'm told, although I'm not an Islamic scholar, that's similar to the length of Ramadan. So if you manage to not smoke for the length of Ramadan, then you're more likely to be able to quit for good. In terms of the length of fasting, the fasting period, if you are able not to smoke within that period, then I'm sure people can then hold on after Ramadan. That's what you meant. But thank you very much for that clarification. Sincerely appreciate it. You know, smoking is such a nesha. That's correct. Addiction. Intoxicant. So either Roza Masjid, we can really make that initiative to, if we're stopping during our daylight hours and we're stopping, we got to resist the temptation to take it after iftari, because this is the opportunity we got to get into healthy eating, to get into more balanced diet, and also to remove all those things from our system that if we can do it while we are fasting, I'm sure we can do it when we are also not fasting or out of the month of Ramadan. Great time to detox. Excellent. Jazakallah khairan. Okay, Dr. Nosheen, final thoughts, final words. ফাইনাল ওয়ার্ডস আমি যেটা বলতে চাচ্ছি যে স্পেশালি আমার মহিলাদের যারা আছেন, আমরা বাংলাদেশি মহিলাদের জন্য আমি স্পেশালি বলবো যে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি স্বাস্থ্যের ব্যাপারে, আমরা যথেষ্ট সচেতনতা করছি না। আপনারা যদি এগিয়ে আসেন, আপনার নিজেদের স্বাস্থ্যের জন্য যদি সচেতন হন, তাহলে আপনাদেরই উপকার হবে, আপনার ফ্যামিলির উপকার হবে, আপনি তাদের জন্য ভালো দেখাশোনা করতে পারবেন, আপনার লাইফের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। Excellent. Beth Brand, how do you encourage friends and family to get vaccinated against the flu? It's one of the best decisions you can make to keep yourself healthy, and it's something that we want to be doing every year to build our health resilience. Excellent. Thank you very much. Janab Riyadul Kareem, final word of wisdom. This is a great program today, Flu and You. So we haven't just talked about vaccinations. We haven't talked about flu just in isolation. We've been talking about cancer and diabetes. This is where the NHS needs to be more responsive to all our communities, because our communities are thinking about lots of things in their life, and we need to be there to help them make the right decision for them. Excellent. Janab Khosruzzaman, dinner আছে ইভেন্টে? Of course. আমি কিন্তু very grateful. আমাদের যে কলরা আজকে কল করে আমাদেরকে সাপোর্ট করতেছেন that yes, flu jabs works, vaccination works. Thank you for this encouragement. আমি শিওর অন্যরা লার্ন করবেন। শুক্রবারের ইভেন্টটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আমাদের বাসা আমরা কেড়ে নিতে দেইনি। ফ্লু ভাইরাস ঢুকে আমার সুস্থতা কেড়ে নেবে তা আমরা হতে দেব না। আর সামনে তো রমজান মাস আসছে,
আমরা রমজানে সুস্থ থাকতে চাই, অন্যদেরকে সুস্থ রাখতে চাই, দয়া করে ব্রাডি সেন্টারে আসুন, হোয়াইট চ্যাপেলের ব্রাডি সেন্টারে। এখানে অনেক স্বাস্থ্য স্টল থাকবে, ফ্রি ফ্লু জাব দেওয়া হবে, কোনো প্রশ্ন আপনাকে করা হবে না যদি আপনি নিতে চান। আর নাচ গান তো আছেই, তারপরে আছে ডিনার, এর উপরে আছে 100 পাউন্ড আপনি জিততে পারবেন লটারির মাধ্যমে। ফাইনালি আপনাকে দেখতে চাই শুক্রবার। ওকে, ফাইনালি যদি কোনো তথ্য বিস্তারিত জানতে চান, কোনো কন্টাক্ট মেথড আছে কিনা? শিওর, আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা টাউন প্রেস কাউন্সিলকে কন্ট্যাক্ট করতে পারেন, ইভেন ব্রাডি সেন্টারকে কন্ট্যাক্ট করতে পারেন, বা চ্যানেলসে কন্ট্যাক্ট করতে পারেন, চ্যানেলসকে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে যারা আছেন ওনারা তথ্য দিয়ে দিবেন বা সাইন পোস্ট করে দিবেন, যেবার মতো অথবা আমাদের সাথে কানেক্ট করে দিতে পারবেন। চ্যানেলসকে থ্যাংক ইউ, চ্যানেলসের টেকনিশিয়ানকে থ্যাংক ইউ, এবং সব ভিউয়ার্সদেরকে থ্যাংক ইউ, এবং অ্যাডভান্স রামাদান মুবারক। Excellent, thank you Janab Khosrowjaman, Beth Brown, Janab Riyad Al Karim Shawan, and Dr. Noshin Alam. Thank you very much for giving us your valuable time, and dhanyabad Beth Brown. That's all what we have time for. আমরা শুনেছি লাইভ কিছু আমরা ফিডব্যাক পেয়েছি ফ্রম আওয়ার পেশেন্টস। এইরকম অনুষ্ঠান করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে অ্যাওয়্যার করা, আপনাদেরকে জানানো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যদি ভালো ইনফরমেশন, সঠিক ইনফরমেশন, তথ্য পেয়ে যদি আপনারা এটার উপরে অ্যাক্ট করেন, আপনারাই দেখছেন এটার বেনিফিট কি। অবভিয়াসলি আমরা সবাই জানি হায়াতমত আল্লাহর উপরে, এবং সেকেন্ডলি আমরা জানি কখনো বলছি না যে একজন ভ্যাকসিন নিয়েছেন বলে আরেকজন ভ্যাকসিন নিলে কোনো সাইড এফেক্ট হবে না। সো লেটস মেক ইট ভেরি ক্লিয়ার। অফকোর্স এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট, এভরি বডি ইজ ডিফারেন্ট, we are all created differently. So therefore it's important we seek medical advice, especially if we have any underlying health condition বা যদি কোনো ধরনের কনসার্ন থাকে। এই অনুষ্ঠানটি আগামীকাল আপনারা রিপিট দেখতে পাবেন। অফকোর্স অন ফেসবুকেও আছে, ভুলবেন না। ডু লাইক, শেয়ার, কমেন্ট and subscribe to all our official social media network. Until next time, wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.